মধ্যপ্রাচ্য সহ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদগুলোতে আপনাকে স্বাগতম। প্রথমেই শুরু করছি তারেক রহমানের একটি গুরুত্বপূর্ণ খবর দিয়ে। স্বাধীনতার পর সবচেয়ে সফল সরকার তারেক রহমান। তিনি ফ্যামিলি কার্ড আর সহজ কৃষি ঋণের মাধ্যমে তৃণমূল সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় নেতা রহমতুল্লাহ বলেন, স্বাধীনতার 53 বছরে যা কেউ পারেনি তা মাত্র 1 মাসে করে দেখিয়েছে বর্তমান সরকার। মরা গাছে পানি দেওয়ার মতো করে খাল খনন করে কৃষিতে জোয়ার আনা হয়েছে। আর যারা দুবেলা দুমুঠো ভাতের জন্য লড়ছে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ফ্যামিলি কার্ড। তিনি বলেন, সরকারি সেবা এখন আর সোনার হরিণ নয়, এখন মানুষ সহজেই পেতে পারে সরকারি যে কোনো সেবা। এদিকে অতীতে সব অনিচ্ছাকৃত ভুলের জন্য জনসমক্ষে ক্ষমা চেয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপির এই প্রভাবশালী নেতা যেন রাতারাতি বদলে গেলেন। তিনি নিজেই জানালেন, গত কয়েকদিনে সিনিয়র নেতা এবং বন্ধুদের পরামর্শে তিনি বুঝতে পেরেছেন ব্যক্তিগত আক্রমণ আর অপ্রয়োজনীয় তর্কে শুধু তিক্ততাই বাড়ে। তাই রাজনীতির ময়দানে অহেতুক রাজনৈতিক বিরোধ বাদ দিয়ে এখন থেকে তিনি গঠনমূলক কাজে মন দিতে চাইছেন। তার স্পষ্ট কথা, মানুষ মাত্রই ভুল, তাই আমার কথায় কেউ কষ্ট পেলে ক্ষমা করে দেবেন। অন্যদিকে এমপি হানজালা বলেন, বেশি রাজনৈতিক তর্কে জড়াতে চাইলে বিএনপির এদেশে টিকে থাকা কঠিন হবে। মাদারীপুরের শিবচরে ইফতার মাহফিলে দাঁড়িয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, তার চুপ থাকাকে কেউ যেন দুর্বলতা না ভাবে। তিনি বলেন, আপনারা শোরগোল করবেন পাড়ার ক্লাবে আর ক্ষেত খামারে, আর হানজালা কথা বলবে দেশের খোদ পার্লামেন্টে। তার দাবি, তিনি যদি আজ অন্য কারো মতো কঠোর হতেন তাহলে প্রতিপক্ষের নেতা কর্মীদের ঘরে থাকায় দায় হয়ে যেত। সোজা কথায় তিনি শান্তি চান বলে এখন পর্যন্ত মাঠ শান্ত আছে। এদিকে সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরানে যেন কৌশলগত অবস্থান কোনোভাবে বন্ধ না করে যুক্তরাষ্ট্র, বরং চাপের পরিমাণ যেন আরো বৃদ্ধি পায়। রাজধানীর রিয়াদে সাংবাদিকেরা তাকে প্রশ্ন করেছিল, ইরানে চলমান উত্তেজনা কি বন্ধ হওয়া উচিত? জবাবে তিনি সাফ জানালেন, পরের ঘরের অস্থিরতা নেভানোর চেয়ে নিজের ঘর বাঁচানোই এখন আসল কাজ। সোজা কথায় তেহরানকে নিয়ে সৌদি আরবের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তারা শুধু চায় নিজেদের উপর যেন কোনো আঁচ না আসে।